মধ্যপ্রাচ্যের চিরচেনা সমীকরণ এক নিমেষে যেন উল্টে গেল। এতদিন যে সংঘাত কেবল ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে এবার এন্ট্রি নিচ্ছে এমন এক ভয়ঙ্কর শক্তি, যার কথা ভাবলেই শিউরে ওঠে গোটা বিশ্ব। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইসরায়েলের একটি মারাত্মক ভুলে এবার সরাসরি যুদ্ধের ময়দানে জড়িয়ে পড়তে যাচ্ছে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া। যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন। ঘটনাটি ঘটেছে ইরানের রাজধানী তেহরানে গভীর রাতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ব্রেকিং নিউজ এবং বিভিন্ন গোপন গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের ছোড়া একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সম্পূর্ণ লক্ষ্যভ্রষ্ট হয়ে সরাসরি আঘাত হেনেছে তেহরানে অবস্থিত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় দূতাবাসে। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের একটি গোপন পারমাণবিক ও ড্রোন গবেষণা কেন্দ্র, কিন্তু রাডার জ্যামিং বা জিপিএস ট্র্যাকিংয়ের এক ভয়াবহ প্রযুক্তিগত ত্রুটির কারণে ইসরায়েলি মিসাইলটি তার নির্দিষ্ট পথ হারিয়ে ফেলে আর সোজা গিয়ে আছড়ে পড়ে কিম জং উনের দেশের সেই সুরক্ষিত দূতাবাসে। বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে দূতাবাসের একটি বড় অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা শতাব্দীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সামরিক ভুল হিসেবে আখ্যায়িত করছেন। আর এই খবর পিওরইয়ংয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছানোর পরই যেন রীতিমতো আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ফাঁস হওয়া তথ্য অনুযায়ী কিম জং উন এই ঘটনাকে কেবল একটি ভুল হিসেবে মানতে একেবারেই নারাজ। তিনি এটিকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় সম্মানের ওপর ইসরায়েলের সরাসরি, নগ্ন এবং পরিকল্পিত আক্রমণ হিসেবেই দেখছেন। প্রতিশোধের নেশায় উন্মত্ত কিম ইতিমধ্যেই তার দেশের সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের নিয়ে ওয়ার রুমে জরুরি বৈঠক করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KCNA থেকে ভেসে আসছে রক্তহিম করা হুঁশিয়ারি। কিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে হাত আমাদের মাটিতে আঘাত করেছে সেই হাত এবং তার শেকড় পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা হবে। গোয়েন্দা স্যাটেলাইটের ছবি বলছে, এই ঘোষণার পর থেকেই উত্তর কোরিয়ার ভয়ঙ্কর সব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল লঞ্চ প্যাডগুলোতে সন্দেহজনক নড়াচড়া শুরু হয়েছে। পারমাণবিক বোমার বোতামে আঙুল ছুঁয়ে বসে থাকা খামখেয়ালি শাসক কিম জং উন যে কোনো মুহূর্তে ইসরায়েলকে লক্ষ্য করে তার সবচেয়ে বিধ্বংসী অস্ত্রের ব্যবহার করতে পারেন। এই অভাবনীয় পরিস্থিতিতে ওয়াশিংটন থেকে শুরু করে লন্ডন, পুরো পশ্চিমা বিশ্বে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমেরিকা এখন এক ভয়ানক উভয় সংকটে। একদিকে তাদের দীর্ঘদিনের কৌশলগত মিত্র ইসরায়েল, অন্যদিকে যুদ্ধের নেশায় মেতে ওঠা উত্তর কোরিয়া। ইসরায়েলি সরকার পর্দার আড়ালে এই ভুলের জন্য কূটনীতির মাধ্যমে ক্ষমা চাওয়ার চেষ্টা করছে বলে কানাঘুষা শোনা গেলেও কিমের দরবারে সেই বার্তার কোনো মূল্য আছে বলে মনে করছেন না কেউই। যে কোনো মুহূর্তে, যে কোনো প্রহরে ইসরায়েলের বুকে আছড়ে পড়তে পারে উত্তর কোরিয়ার পারমাণবিক মিসাইল। ইসরায়েল ইতিমধ্যেই তাদের আয়রন ডোম এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেমকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি তাহলে এশিয়ার বুক চিরে বিশ্বযুদ্ধে রূপ নিতে যাচ্ছে? কিম জং উনের পরবর্তী টার্গেট ঠিক কী? পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর এক উৎকণ্ঠায় প্রহর গুনছে।